গভীর মনোযোগ বাবারা বন্ধুরা, কেমন নবীজির সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন আশিক ছিলেন বাবারা। ও বন্ধুরা, যারা এখন বাড়িতে আনাগোনা করেন, একজন সাহাবী যার নাম হযরতে সাদ সালামি, মানুষটা ছিলেন কালো, মুখটা ছিল একবারে আমার ভাইরা ঠোঁটগুলো ছিল মোটা, জিহ্বা ছিল ভারী, চেহারার মধ্যে কোনো আমার ভাইরা রূপ নাই, গিরিশ মাত্র না। তার বয়স হয়েছে হযরতে সাদ সালামির, বিবাহ করবে, কিন্তু বিবাহ করার কোনো অর্থ নাই, টাকা নাই। ও ভাইরা, যেই জায়গায় বিয়ার প্রোগ্রামনামা দেওয়া হয়, একবার যদি সাদ সালামিরে দেখছে কারো মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আমার ভাইরা দিতে চায় না, কারণ তার সম্পদ নাই, চেহারার মধ্যে রূপ নাই। এই জন্য একটা কথা বলি, আল্লাহ যদি কাউকে রূপ দেয়, আল্লাহ যদি কাউকে ধন দেয়, এটা ফিউন কইরা নেওয়া যাইত না। কি কোন কথা ঠিক না ঠিক? এটা কার দেওয়া, কার দেওয়া? তাইলে শুকরিয়া আদায় করবেন কার? আমারও তো আল্লাহ দিতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সাদ সালামি মসজিদে নববীর ভিতরে, নবীর সামনে ইনডিফিনিট টাইম আমার নবীজি কেমন করে জানি সাদ সালামির দিকে তাকাইলেন। সাদ সালামি বলল আলহামদুলিল্লাহ, আমার নবী আমার দিকে তাকাইছে, আমার মিটারে কয় নবী মনে আমার অবস্থাটা বুঝছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি? আল্লাহ নবী গো, আমি কোনো অন্যায় করছিনি। আমার নবী কয়, সাদ, একটা কথা বলতে চাই, আজকে তোমার মনের ভিতরে জানি কিসের কষ্টের দাগ, তোমার মা যেমন ফুইটা উঠছে, দয়া করে একটু ব্যক্ত করো। হযরত সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ার বয়স হইছে, আমারে কেউ মাইয়া দিতে চায় না। আমার নবী কয়, কেন দিতে চায় না? আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কোনো সহায় সম্পদ নাই, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, যার কাছে যাই তারাই আমারে দেখলে ডিলাইট করে, আমার অ্যাকসেপ্ট করে না, আমাকে প্রত্যাখ্যান করে। আমার নবী কথাটা শুইনা দারুণ কষ্ট পাইলেন। আয় রে আয়, আমার নবী নিজের হাতে একটা চিঠি মোবারক লিখলেন, নেরে নে, আমি নবী তোরে ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হুরে মাদিনা, আমি নবী বললাম তুই বিবাহ করলে তুই কেমন কালার, কেমন ধনার সম্পদ, আমি নবী তা দেখতে চাই না, তবে আমি নবী কলম ধরছি রে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এক নাম্বারের যে নারী, এই হুরে মাদিনা তোর বিবাহের একমাত্র বিবি হইতে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কথা আল্লাহ পাক কবুল করে কি করে না? আরো জোরে কোন কবুল হয় কি হয় না? নবীর জবানের মধ্যে, কথার মধ্যে বরকত আছে না নাই? আর দেরি নাই, হুরে মাদিনার কথাটা সিটির মধ্যে নবীজি উল্লেখ করছেন। এই কালো মানুষটা সাদ কয়, হায় হায়, কোথায় হইলো আগরতলার, কোথায় হইলো আঙ্গুরখাটের তলা, কোথায় রাজরানী আর কোথায় খেতায় মতনি, ঠিক না ঠিক? আরে কোথায় হইলো বিশ্ব সুন্দরী হুরে মাদিনা, আর আমি হতভাগা সাদ সালামি কালো মানুষটারে নবী কইছে এমন শ্রেষ্ঠ মেয়েটা আমার লগে নাকি স্বামী হিসাবে গ্রহণ করবে। তারপরে নবী কইছে এটার মধ্যে আল্লাহ অবশ্যই বরকত রাখছে। একবার সিটিটা একবার বুকে লাগায়, আর একবার মুখে লাগায়া এটার প্রতি আদর করে, এটার প্রতি ভক্তি করে, এর প্রতি শ্রদ্ধা করে, দৌড়াইয়া আনন্দ চিত্তে আমার নবী কয়, যাও বাবার কাছে আমি নবীর রেফারেন্স দিয়া সিটি পৌঁছায়া দাও। হযরত সাদ দৌড় মারলেন, ওই সেই হুরে মদিনার ঘরের দরজা সালাম হলো। সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করে, কে রে? আমি কইলাম, সাদ। ওই কালো মানুষ। কেন রে সাদ, সালামি কেন আসছো? এই জন্য আসছে, নবীজি আপনার বাড়িতে আমারে নির্দেশ করছেন, সাথে একখানা কি জানি লেখছেন, আপনি দয়া করে পড়েন। হযরত সাদ সালামির কথা শুনি না দরজা খুললেন, চিঠিখানা নিয়া হুরে মদিনার বাবায় পইরা দেখছে, এ হইল পাত্রপক্ষ, আর আমার মেয়েরে তার ঘরের বিবি হিসাবে নবীজি পত্রখানায় লিখছে। চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়ের একটা তার মতামতের ব্যাপার আছে, কিন্তু নবীজি লেখছে এটার মধ্যে কিন্তু আল্লাহর রহমত আছে না নাই? এই নিয়ে চিন্তা করতে স্যার বলল, যাও সাদ, তুমি এখন নবীর দরবারে চলে যাও, আমি আমার মেয়ের মতামতটা নিব।
যখন মেয়ের মতামতের কথা কইছে তখন সালামের ভিতরে নাভির মধ্যে তলপেটের মধ্যে মুসরা মাসরি শুরু হয়ে গেছে। কারণ আমার নবী লেখছে ঠিক আছে, কিন্তু আমার চেহারাটার দিকে ছাইয়া মনে আর রাজি হইতো না। একটা হযরত সালামী আবারও মুখটা বেজার করতেছে, বেজার কইরা চলে যাচ্ছে। আর হুরে মদিনা বাহিরে কো, বাবা এই যে যুবকটা মদিনার থেকে আমার নবীর থেকে আসছে, নবীর দরবারের থেকে আসছে, কি জানি খুশখবরি আমি একটু জানতে চাই। কয় মা এটা বললে তুই জানি কি বলস? আমার নবী কয় তোরে এই ছেলেটা হ্যাঁ স্বামী হিসাবে তুই গ্রহণ করতি, আর বিবি হিসাবে আমার নবীজি তোরে পছন্দ করছে। মা তুই কি কস? মেয়েটা কয় বাবা বলেন কি, এই পৃথিবীতে রাজা বাদশার ছেলে চাইও যদি আমারে দেন, আর আমার নবী যদি ওইখানে পছন্দ না করেন, এটার মধ্যে শান্তির আশা করা যাবে? আর সে কালো আরো যদি হয় সমস্যা, তাতে করে কিছু আসা যায় না। কিন্তু নবী যেখানে বলছেন এটার মধ্যে আমার সুখ সফলতা 100% সিউরিটি, এত করে আদৌ কোনো সন্দেহ চিৎকার করে কোন মারহাবা। তাইলে মেয়েটা খুশি না বেজা? আর আমাকে দেশে যদি এরকম হইতো বিশ্ব সুন্দরী, আর সাধারণ যদি গরিবের ঘরের এরকম কালো মানের ছেলে, তাইলে বাস্তব প্রমাণ আমি না দিলে বুঝবেন না। এটা প্রেক্ষাপট নিয়ে বলছি। আমার মসজিদের মুসল্লি উনি হলেন বড় হাজী সাহেব কোটিপতি। তো ওনার একটা ছেলে আলহামদুলিল্লাহ দ্বীনি লাইনে যথেষ্ট জেনারেল লাইনে লেখাপড়া করে একটা জব করে। তো একদিন কো হুজুর আমার ছেলেটা তো জানেন ভালো অবস্থানে আছে, লেখাপড়া আল্লাহ সাহিত্য মাস্টার্স কমপ্লিট করছে, আল্লাহ সাহিত্য এইভাবে দেখলে বুঝবেন মনে হয় যে একটা বড় আলেম, জুব্বা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতে শামিল হয় আলহামদুলিল্লাহ। তো হুজুর এরকম ভালো যদি দিনদার মেয়ে দেখেন, এক জায়গায় এক মেয়ের বাবা উনিও হাজী সাহেব পয়সাওয়ালা। তো হুজুর আমার একটা মেয়ে ডিগ্রি পাস করাইছে আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা খুব ধার্মিক, নামাজ রোজা করে, যদি ভালো ছেলে পান। আমি কইনি তো আমরা করুন না, তখন কইছেন আমার মহল্লার এই ব্যাপার বৃত্তান্ত সব জানাইলাম। তো হুজুর ডেট করেন, ছেলেটারা কোন আইসা দেখতো। তো ছেলেটারা যখন দেখতো কইছে, আমিও খুশি হইলাম যে আল্লাহ সাহেব মেয়েটাও ছেলেটা দেখলে পছন্দ করব, আর ছেলেটাও মেয়েটারে পছন্দ করব। তখন ছেলের বাবারে কইলাম যান ছেলেটারে লইয়া যান। এখন তো বর্তমান যুগ, বাংলা ঘরের মধ্যে আগে আইসা বসে রয়েছে মেয়েটা, বান্ধবী টান্ধবী করে লইয়া কয় দেখ ডুবতে হইলে বড় করে ইন্দে ডুববো। তো এন থেকে যদি আমাকে পছন্দ ইয়েস, আর যদি দেখা যদি খারাপ লাগে নট পেয়ে বিদায় করে দেবে। তো বেচারা হাজী সাহেবের মেয়ে এই বেচারা বাংলা ঘরের ভিতরে বান্ধবী লইয়া বসে রয়েছে। আর হঠাৎ করে এদিক দিয়ে ছেলে তার বাবার নিয়ে যাচ্ছে মেয়েটারে দেখতে। হঠাৎ করে আমার বাহের নজরে তো খারাপ, জান্না বুঝছে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক আমার বাড়িতে লইলো, আমার ভাই বিয়া বইলে কেউ বিয়া বউ জান্না বুঝছে এমন লোকের কাছে আমি বিয়া বসতে রাজি না, লাগলে বিষ খাইয়া মরবো, নাইলে ফাঁসি দোষী গলায় দিয়া আত্মহত্যা করবো, তারপরে এমন দাড়িওয়ালার কাছে যাইতে রাজি না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ছেলেটা কতটা কানে মেতে নাইছে, কারণ বাংলা করে দুয়ারটা দিয়ে যাওয়ার লাগে মেইন গরো কেরিটা কে কইলো জান্না বুঝছে এরকম জায়গা বিয়া বইতে রাজি না। বাহির কা বাবা ব্রেক দেন, আর একটা কদম সামনে দেওয়ান যাইতো না। শেষ পর্যন্ত ব্রেক দিয়ে হুজুর কোন দেশে পাঠাইছেন? এই বেচারা হলো খুব ধার্মিক। আমি কইলাম ওনার বাপ হাজী সাহেব, কইলো নামাজ রোজা করে। হুজুর নামাজ রোজা করে ঠিকই, কিন্তু বিশেষ করে এই বেচারা যে কথা কইছে যে এই লোক দেখলে হ্যাঁ আত্মহত্যা করে মরবো, তারপরে কাজে যাইতো না, তাইলে এটা কেমন জাহেলের কাছে আমার এনে পাঠাইছেন? এরকম মেয়ে ছেলে আছে না নাই? আছে না নাই? নামাজি মানুষের ডিলাইট করে, নামাজি মানুষের সাথে দুর্ব্যবহার করে, এমন স্বামী রে স্বামী মনে করে না। এই স্বামী রইতে পুরো বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে ঘরের মধ্যে সন্তানাদির জন্য খানা পিনা করে আনে, কিন্তু ঘরের বিবি স্বামীরে থানার আসামির মতন দুর্ব্যবহার করে, এমন মেয়ে ছেলে এই দেশে আছে না নাই? মা সাবধান, আপনি যদি আল্লাহ জান্নাত পাইতে চান, স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। যদি জান্নাত আশা করেন, স্বামীর মন জয় করে খুশি করে কবরে যান, আমার আল্লাহ পাকের জান্নাত আপনার ভাগ্য অবতারিত। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। কেন বললাম আমার ভাইয়েরা? ওই সেই বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের
কলিজার টুকরা সাদ সালামি যখনই বলছে যাও আমার মেয়ের মতামতটা আমার নিতে হবে, মেয়ে ডাকলে বাবা আসলো লোকটা হাসি মুখে, যাওয়ার সময় মুখটা মলিন করে গেল। আপনি বলে দেন আমার কোনো মতামত নাই, নবীর মতামতে আমি সমর্থন করলাম। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায়নি আলহামদুলিল্লাহ। দৌড়াইয়া পিছনে গেছে হুরে মদিনার বাবা, গিয়া বলল সাদ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়াইলেন, কি জানি হায় রে মনে হয় খারাপ খবরে দাঁড়া বলতেছি আমার মেয়ের মতামতে তোমাকে স্বামী হিসাবে কবুল করেছে, তোমারে পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি বিয়ার ব্যাপারে মেয়ে রাজি হইছে, এখন খুশি না বেজার, কম না বেশি, আনন্দে আত্মহারা। হায়রে নবীজি কইছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, তাই তো হইল। আনন্দে আত্মহারা হইয়া নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যা কইছেন তাই হইয়া গেছে। নবীজি কই খুশি হইছো দেখা যায়? জি। এমন কিছু পাগল আছে দেখবেন, যদি কোন যে কিছু খাইবা না টেহাও চায় না, আপনারা দেখবেন যে নাকটা ঝাড়া মারা অন্যদিকে যাবো গা, টেহা লাগতো না, কিছু খাইতে না, কিছু নিতে না, তো আইও বাড়িতে আইও না। যদি কোন বিয়া করবা না, তার বিয়ার কথা গেলে বিয়ার কথা গেলে সবাই কি কোন কথা ঠিক না ঠিক? আমার ভাই আমার নবী কোন তুমি বিবাহের কথা শুননা হুরে মদিনা রাজি হইছে, এখন তোমার মুখে আনন্দ। তবে রে সাদ বিবাহ করতে গেলে টাকা দরকার লাগে কি লাগে না? টাকার দরকার আছে না নাই? কত আছে তোমার লগে? সাত পকেটে হাত দেখো আল্লাহ রাসূল ওগো আল্লাহর নবী এন্টি পকেট একটা টিকলি পয়সা আমার পকেটে নাই। আমার নবীকে তো বিয়া কেমনে করবা? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তোমার লগে বিবাহ করবে, তাইলে টাকা পয়সা দিয়া বাজার মার্কেট করা দরকার আছে না নাই? গয়না গাটির দরকার আছে না নাই? শাড়ি কাপড়ের দরকার আছে না নাই? মোহরানার হক আছে না নাই? বলি ইয়া রাসূল আমার তো কোনো টাকা নাই, তো কেমনে করবা? আল্লাহর নবী ভালো জানে। সুবহানাল্লাহ। আমার নবীজি কয় একটা লোক এই মুহূর্তে উঠবেন না। আল্লাহর নবী বলে এই মুহূর্তে তিনটা লোকের নাম মেনশন করে দিচ্ছি, তোমরা নামগুলো তুমি খেয়াল করো। এক নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ। এই পৃথিবীতে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে একবারে 10ম নাম্বার যিনি অধিকার করলেন ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। আমার নবীজি বললেন সাদ এক নম্বরে আব্দুর রহমান ইবনে আউফের নিকটে আমি নবীর রেফারেন্স দিয়া 300 দিরহাম তুমি চাইবা, কর্জ স্বরূপ সময় যখন হবে তখন আবার টাকা দিয়ে দিবা। 2 নম্বরে ওসমান গনি যিনি মুসলমানের শ্রেষ্ঠ ধনী, ওনার কাছে আমি নবীর রেফারেন্স দিয়া 300 দিরহাম চাইবা। 3 নম্বরে হযরতে আলী মুর্তজার কাছেও 300 চাইবা। সাদ বলে ইয়া রাসূলুল্লাহ দুইজনের নাম শুনে বড় আনন্দ পাইলাম, কিন্তু আপনি আলীর নাম যখন বললেন আমার মনটা জানি কেমন লাগতেছে। আলীর ঘরের চুলে এক সময় আগুন জ্বলে আর এক সময় জ্বলে না, সব চাইতে অভাবী হযরত আলী মুর্তজা। আমার নবীকে যা কইছি আর কিছু কইও না, যাও। হযরত আব্দুর রহমান আউফের নিকট সালাম বিনিময় করে নবীর নাম দিয়ে যখন চাইলো, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেরি করে নাই, 300 লগে আরো 100 বাড়ায়া 400 দিয়ে দিল। ওসমান গনির নিকট নবীর নাম নিয়ে যখন চাইলো, হযরত ওসমান গনি 300 নয় ইনি আরো 100 বাড়াইয়া 400 দিরহাম দিলেন। কিন্তু আলীর বাড়িতে যাবে এর আগে মাগমায়া কনকনে ভারী শীতের ভিতরে দিয়া নবীর পিছনে ফজরের নামাজ হযরতে শেরে খোদা পয়রা এখন বাড়ির দিকে যাচ্ছে। সাদ যাওয়ার আগে আমার নবীজি হযরতে সাদ সালামি যাওয়ার আগে আমার নবীজি আলীর বাড়িতে গিয়ে সালাম বিনিময় করলেন। হযরত আলীর মুখের দিকে তাকাইয়া দেখতেছে আলীর চোখ ভিতরে গর্তের ভিতরে চলে গেছে। এ আলী তুমি কি খাও নাই? আমার হাসান হোসেন কি খায় নাই? ফাতেমার অবস্থা কি? হযরতে আলী চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজ বিগত কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলে না,
আমার নবী কয় আয় আলী রে একটু সামনের দিকে একটু তাকায়া দেখ কেমন নবী আমার আপনার কেমন দরদি নবী। আলী মুর্তজা বলে খাবার কয়েকদিন ধরে ঘরে নাই। আমার নবী বলে একটু সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাইলেন। আমার নবী বলে কি দেখা যায়? কয়েকটা খেজুর গাছ, তবে গাছটা মরা, ডালাও নাই মাথাও নাই। আমার নবীজি শাহাদাত আঙ্গুল আলোক করলেন, একটু জবানটা দিয়া নাড়াচাড়া কইরা কি জানি সিম কইরা ফু দিলেন। আল্লাহু আকবার কোন। আর দেরি নাই, মুহূর্তের মধ্যে মরা খেজুর গাছ জিন্দা হইয়া ওই গাছের মাথার থেকে পাকা পাকা খেজুর ফলন জমিনের মধ্যে আমার ভাইরা জয়রা জয়রা পড়তেছে। নবীজি নির্দেশ করলেন, ওরে আলী হাতে কুড়াইয়া লও, মুখের মধ্যে চাবায়া চাবায়া খাও। হযরতে আলী নবীর মুজিজা দেখা কয়েকটা মুখে দিয়ে চাবায়া খাইলেন। আলী বলে আমার পেটের যে ক্ষুধা ছিল নিবারণ হয়ে গেল। আমার ফাতেমারে দাও, হাসান হোসেন রে দাও, তাদের নিবারণ হইলে বাকি বিক্রি কইরা অর্থটা ফাতেমার কাছে রাখো। হযরতে আলী নবীর নির্দেশ ক্রমে বাজারের মধ্যে এইগুলি বিক্রি করা হলো। বিক্রি করা খেজুরের টাকা আমার নবীজির নির্দেশ ক্রমে মা খাতুনে জান্নাত ফাতেমার হাতের মধ্যে রাখলেন। ইন্ডিপেন্ডেন্ট টাইম একদিক দিয়ে আলী বাজারে খেজুর বিক্রি করা টাকা ফাতেমার কাছে রাখলেন। আর হযরতে সাদ আলীর দরজা সালাম দিয়া বলে, আল্লাহর বান্দা আমি 3 জনের নাম নবীর কাছে পাইছি, 2 জনের থেকে পেয়ে গেছি, এখন আপনি বাকি। কয় কি ব্যাপার? কয় আমি বিবাহ করতে যাচ্ছি, অর্থ করি নাই, কর্জ স্বরূপ আমারে 400 টাকা, আমারে 300 টাকা দেন। আলী ফাতেমার ডাক দিলেন, ফাতেমা একটু আগে যে খেজুর বিক্রি করার টাকা তোমার কাছে। আঙ্গরের মা মহিলারা হইলে কি কইল জানেন নি? হেই নিজের ঘরে বাতি না, আবার পরের ঘরে বাতি জ্বালাও। কি কোন কথা ঠিক না ঠিক? নিজে খাইতে পাই না। হযরতে মা খাতুনে জান্নাত কোনো আপত্তি করলেন না, কোনো প্রশ্ন করলেন না, ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী নেন এই যে টাকার তহবিল। টাকাগুলো যখন আলী নিলেন, হযরতে সাদের হাতে দিয়ে দিলেন, কোনো গণা দিলেন না। হযরতে সাদ টাকাগুলো গইনা দেখে আল্লাহর কারিশমা বোঝা যায় না। এই জায়গার মধ্যে আরো 400 দিরহাম, তাইলে 3 4 কত? আরো জোরে কোন কত? আমার নবীর কাছে 1200 দিরহাম নিলেন। নবীজি 400 দিরহাম আলাদা করলেন, বাকি 800 দিরহাম আলীর নিকট দিলেন। যারে মদিনার শহরে যাইয়া হুরে মদিনার মার্কেট কর, গয়না খরিদ কর, নতুন শাড়ি কাপড় খরিদ করো। হযরত সালামিরে মদিনার শহরে পাঠাইলেন। পুরে মদিনারে বিয়ার ফিরিতে বসাইছে, তুমি সাজগোজ করে ঠিক থাকো। আর এদিক দিয়া সালামি আনন্দ আত্মহারা মদিনার শহরে হঠাৎ কইরা বাজার মার্কেট করবে কে জানি। হযরত সাদের কানে সংবাদ দেয়, এরে সাদ তুমি বিবাহর বাজার মার্কেট করার জন্য ব্যতিব্যস্ত, খবর পাইছনি আমার দিনের নবী মায়ার নবী কাফেরদের মোকাবেলায় ময়দানে মার খাইতেছে। হযরত সাদ বলে, আমার বাবারা কি বলতেছিস? আমার নবীজি পাঠাইলো মার্কেট করার লাইগা, এখন নবীজি কাফেরদের কাছে গিয়ে মার খায়। না না, আমি সাত দেশে থাকতে আমার নবীজি কষ্ট ভাবে মার খাবে এমন বিয়া আমার জীবনের দরকার নাই। যেই টাকা দিয়ে মার্কেটিং করবে ওই টাকা মনের অবস্থাটা চেঞ্জ করলেন, একটা যোদ্ধা একটা ঘোড়া খরিদ করলেন, এই টাকা দিয়ে একটা উন্মুক্ত ধারালো তলোয়ার খরিদ করলেন, একটা কাপড় খরিদ কইরা পুরা মুখটার মধ্যে বেঁধে নিলেন, আর সওয়ারির পৃষ্ঠে আরোহণ কইরা হাতের ভিতরে ধারালো তলোয়ার নিয়ে গভীর ময়দানে চলে গেলেন। যেই ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর দেরি নাই, সাদ ওই সেই যুদ্ধের ময়দানে ওইখানে গিয়ে আর দেরি নাই, কাফেরদের সামনে ঢুইকা কসু যেমনে পুষায় এইভাবে অসংখ্য কাফেরকে আমার ভাইরা জাহান্নামী করলেন। আর আমার ভাইরা পর্যায়ে সাদের হাতের ভিতরে ডান হাতে আঘাত,
এই হাতের দ্বারা অস্ত্র চালাইতে পারছে না, এই হাতটা নিজে নিজের পায়ের নিচে দিয়ে সদরে টান দিয়া ছিঁড়ে ফেললেন, অপর হাতে নবীর পক্ষে তলোয়ার নিয়া ময়দানে কাজ শুরু করে দিলেন। এক পর্যায়ে বাম হাতের মধ্যে আঘাত, দেহের মধ্যে ক্ষত বিক্ষত, একটা দুইটা না, অসংখ্য তীরের আঘাত, ধনুকের আঘাত, বল্লমের আঘাত, আঘাতের পর আঘাত। আমার মায়েরা, রক্ত দেহের থাইকা ঝরতেছে। নবীজি দূরের থাইকা হা করে তাকাইয়া হযরত আবু বকর রে বলে, আবু বকর আয় একটু দয়া করে দেখো এটা কে রে? এমন বীর বিক্রম যার মুখ বাঁধা, এমন যার মুখটা চিনা যায় না, কালো কাপড় দিয়া মুখটা ঢাইকা কাফেরদের বিরুদ্ধে লড়াই করলো। এটা কোন দেশে কে রে? আমি একটু দেখতে চাই। আয় আয় আমার এই লোকটারে আমার কাছে একটু নিয়ে যাও। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে দরশাই হয়ে গেছে, নিশ্চয়ই এখন দুনিয়া থেকে বিদায় নিবে। আমার নবী কয়, মৃত্যুর আগে রে ধইরা আমার একটু উরুর মধ্যে মাথা লাগায়া দে। চিৎকার বেরে কন্যা সুবহানাল্লাহ। আর দেরি নাই, আমার ভাইরা আবু বকর সিদ্দিক দরাদরি কইরা হযরত সাদ সালামীরে আমার নবীর উরু মুবারকের মধ্যে মাথাটা রাইখা শোয়াইলেন। আমার নবী কই, দেখা এটা কার মুখ, আমি দেখতে চাই। হঠাৎ করে আমার ভাইরা সাদ সালামীর মুখের কাপড়টা যখন সরাইল, আমার নবী কইরে, সাদ তোরে না মদিনার শহরে মার্কেট করতে পাঠাইলাম, ওরে মদিনার বিয়ার ফিরিতে বসাইয়া রাখছি, কেন রে ময়দানে চলে এসেছিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার জীবনে আমার বেঁচে থাকতে আমার নবী কষ্ট পাবে, দুঃখ পাবে, কাফেরদের মায়ের নবীজি খাবে, এটা আমি সাদ বরদাস্ত করতে পারি না। আমার নবীর পক্ষে আজকে যে আমি জীবন দিতে পেরেছি, আমার জন্য হাসরের ময়দানে এমন হুরে মদিনার অভাব হবে না। নবী কথা শুই না খুশিতে আনন্দে আত্মহারা। ওই দিন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাদ সালামীর ব্যাপারে বলল, যাও সাদ একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায়া সাদ এইভাবে মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে দেখে উনি দুনিয়াতে নাই। আমার নবীজি দেখলো, হায়রে হাসি মুখে হযরত সাদ বিদায় হয়ে যাচ্ছে। তারও কিছুক্ষণ আগে বলতেছে, সাদ এখন কেমন অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদ সালামী হাসি মুখে শাহাদাতের তামান্না এই পেয়ালা পান করে নিছে কি নেয় না? গভীর মনোযোগ বাবারা, এই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদ সালামীর ব্যাপারে আমার বাবারা, বন্ধুরা, হঠাৎ কইরা একটু উপরের দিকে তাকাইয়া আমার নবীজি হাসি দিলেন সাহাবায়ে কেরাম সামনে। আবার একটু আরেক দিকে মুখ আমার নবীজি ফিরাইলেন। কিছুক্ষণ পরে নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইয়া হাসি দিলেন, আরেকবার অন্যত্র দিকে আপনি নবীজির জবান, আপনি নবীজির মুখ মোবারক ফিরাইলেন, রহস্যটা কি? আমার নবীজিকে আমি যখন প্রথম তাকাইলাম, ওই সময় দেখতেছি আমার সাদ সালামীরে অসংখ্য অগণিত ফেরেশতারা এমন দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিচ্ছে। চিৎকার করে আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি দেখতেছি আবারও ফেরেশতারা তাকে কাপড়, তার সতরটা ঢাইক এবং খুইলা তাকে যখন গোসল দিচ্ছে। এই জন্য আমি নবীজির চোখ ওখান থেকে ফিরে আনলাম। আজকের এই মাহফিলে যারা আছেন আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা খাতুনে জান্নাত দীর্ঘদিন বিছনায় পড়া। তো হযরত আলী মুর্তজাকে বললেন, প্রাণের স্বামী জীবনে কোনো কিছু দাবি করি না, আমার জ্বরে আজ বিগত কয়েকদিন বিছনায় আমি পড়ে রইছি, বাজারের থেকে যদি একটা ফল খরিদ করে খাওয়াইতে, যারা জ্বরের রোগী আছে, আমরা যদি কোরমা বিরিয়ানিও যদি খাওয়াই, মনে হয় জ্বরটা আরো বাড়তেছে, ঠিক না বেটি? কিন্তু মনে যদি কিছু চায়, ওইটা খাইলে আর জ্বরটা ভালো হইতে দেরি হয় না। তো হযরত মা খাতুনে জান্নাত হাসান হোসেনের বাবা শরীফ খোদা আলী মুর্তজার কাছে বললেন, প্রাণের স্বামী, আমার বাজার থেকে একটা ফল খরিদ করে খাওয়ানো যায়নি।
হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি পকেট মোবারকে হাত দিয়ে কয়, বিবি গো, আমার পকেট তো এমটি, একটা টিকলি পয়সা, খালি পয়সা তো আমার পকেটে নাই। যাও তুমি চাইছো, একজন থেকে দাঁড় কইরা মদিনার বাজারে গেছেন, গিয়া যেই ফল চাইছে বেদানা ওইটা খরিদ করে রওনা দিচ্ছে। আমার আল্লাহ দেখে কি দেখে না, দেখে কি দেখে না? জিবরাইল বলে, জিবরাইল এই মুহূর্তে যাও, আমার শেরে খুদা আলী সে কি তার বিবি ফাতেমাকে বেশি ভালোবাসে না হাসান হুসাইনকে ভালোবাসে, না আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি একটু দেখতে চাই। হঠাৎ কইরা জিবরাইল এমন মিসকিন বেশ ধারণ করলেন, সামনে এসে দাঁড়াইয়া সালাম বিনিময় হলো। হযরত আলী মুর্তজা বললেন, আলহামদুলিল্লাহ কুল্লে হাল, আল্লাহ সর্ব অবস্থা আমারে ভালো রেখেছে। কয় আমি কয়েকদিন না খাওয়া না হারি, যদি আল্লাহর হস্তে কিছু থাকে আমার দেওয়া যায়নি। হযরত আলী ইনি বললেন, আমার কাছে তেমন কিছু নাই, তবে একটা ফল বাজার থেকে খরিদ করছি, আমার ফাতেমা অসুস্থ, বিছনায় পড়া রোগী, কয় ওইখান থেকে দেন না, আমার পেটটা একবারে ক্ষুধায় অস্থির, কলিজা ফেটে যাওয়ার উপক্রম। আর দেরি নাই, হযরত আলী ফলটা অর্ধেক কাটছে, আর আল্লাহর জিবরাইল তো খাইতে পারে না, ইনি সুরত ধারণ করছে মানুষের মুখের মধ্যে দিয়া যেন চিবায়, এইভাবে আমার ভাইরা বুঝাইতেছে, খাইতেছে। আর হাত বাড়ায় বলে, আল্লাহ যিনি নিজের বিবির জন্য পুরাটা না নিয়ে অর্ধেক আমারে দিল, আল্লাহ বিপদ থেকে মুক্তি করো। হযরত আলী বাকি অর্ধাংশ নিয়ে বাড়িতে রওনা। আবারও ওই মা খাতুনে জান্নাতের লেগে যখন রওনা দিলেন, জিবরাইল আবার বলে, ভাই আল্লাহর রাস্তা যদি থাকেও বাকিটা আমারে দেওয়া যায় না। আল্লাহু আকবার। আমরা হইলে কি কইলাম, আরে দূর আজকের দিনে না চাই অন্যদিন চাই, আমার বউ বাল বাচ্চা খায়া থাকলে পরে তো চিন্তা কি কর, কথা ঠিক না? ঠিক। আর একটা প্রবাদ বাক্য আছে, কয় যে নিজে খাইয়া বাপের না, এমন কয় কি কয় না? কিন্তু হযরত আলী বলতেছে, না, আমার আল্লাহর নাম দিয়া যেখানে হাত বাড়াইছে, আমার ফাতেমা বড় হইতে পারে না, আমার হাসান হুসাইন বড় না, আমার কাছে আমার আল্লাহ সবচেয়ে বড়। এই মুহূর্তে হযরত আলী মুর্তজা বাকি অর্ধ অংশটাও জিবরাইলের হাতে তুইলা দিলেন। চিৎকার মেরে করে সুবহানাল্লাহ। জিবরাইল হাত বাড়ায় দোয়া করছে, আল্লাহ উনি যা দিচ্ছে, আল্লাহ গো আমরা খুশি হয়ে গেলাম, আল্লাহ আমি খুশি হইলাম, তুমি তার পক্ষে ফ্যামিলির সবাইকে রোগ থেকে মুক্তি করে দাও। এই জন্য মুসাফিরের দোয়া কবুল হয়। হুজুররা, আমার বাবারা, বন্ধুরা জনপুর থেকে এসেছেন, ওনারা মুসাফির। চিৎকার মেরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের দোয়া আমার আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহ ওয়ালাদের দোয়ার উসিলায় গরিবের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে, অভাবীদের অভাব দূর করে, এমন রুগ্ন ব্যক্তির রোগ থেকে আল্লাহ সাফা করে। শুধু তাই না, কবরবাসী যারা কবরে আছে, আল্লাহ ওয়ালাদের নেক নজরে দোয়ার উসিলায় কবরের বিষ সাপ আল্লাহ তারাইয়া তাদেরকে জান্নাতের আল্লাহ উসিলা বানায়া দেয়। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহ দোয়া চাই কি চাই না? কে কে চাই একটু হাত বাড়ায়। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ইমাম হাসান হুসাইনের বাবা হযরত আলী মুর্তজা পুরোটা দিচ্ছেন, আর জিবরাইল খুশিতে আল্লাহর কাছে দোয়া করছে। এখন হযরত আলী যায় আর মনে মনে ভাবে, যেই ফাতেমা বিছনায় দীর্ঘদিন পর আমার কাছে চায় না, চাইলো এইটাও আমি দিয়ে দিলাম মিসকিনের হাতে, এখন কি জবাব দেব? ঘরের দরজা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মা ফাতেমা বিছনা থেকে সোজা হইতে পারে না, দাঁড়াইতে পারে না, একটা ডাকের দ্বিতীয় ডাক লাগে না, তাৎক্ষণিক জবাব দিয়ে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আলী কয়, ব্যাপার কি? যেই খাতুনে জান্নাত আমি দেখলাম বিছনার থেকে উঠতে পারে নাই, আর এখন দেখি দরজা দাঁড়ায় রয়েছে, আমার মনে হইতেছে দরজা খুলতে দেরি করলো না, কি ব্যাপার বুঝলাম না। মা খাতুনে জান্নাতে কয়, ও ফাতেমা তোমার অবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তবে ওই যে বাজারে ফলের লেগে ভাড়াইছে, এখন আর ফলের কথা কয় না। হযরতে মা খাতুনে জান্নাত কয়, প্রাণের স্বামী তাড়াতাড়ি করে আসেন, আপনার সেবা যত্ন করা দরকার। বিছনা পরিপিটি করে বিছিয়ে দিলেন হযরত আলী মুর্তজার জন্য। হযরত আলী কয়, আমার যে কাজে ভাড়াইছে এটা মনে ভুলে গেছে, আল্লাহ না কইলে সারে। কিছুক্ষণ পরে আমার ভাইরা, আল্লাহর কারিশমা বোঝা যায় না, মা খাতুনে জান্নাতকে নিয়ে রাতের বেলায় একই বিছনায় শয়ন করতেছে। কে জানি ঘরে দরজায় চিৎকারি নাড়াচাড়া মারে, আওয়াজ পাইতেছে। হযরতে আলী বলে, আপনি কে? কোয়ানা সালমান পারসি। আমার নাম সালমান, বাড়ি রইল ফার্সিতে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কেন?
আমার দয়াল নবী আপনার দরজায় নোটিশ জারি করে দিছে, এই জন্য আসতে হইছে। হযরত আলী দরজা খুলে দিলেন, আর সালমান ফার্সি হাতের ভিতরে একটা গাঠুরি, এটা যখন বলল ভাই আলী নেরে নে, আমার দয়াল রাসূল তোমার নিকট পাঠাইছে, এটা তুমি গ্রহণ করো। হযরত আলী গাঠুরিটা খুললেন, কইলা হাতের আঙ্গুল আর করগইনা দেখতেছে 1 2 3 গনতে গনতে 9 পর্যন্ত গনছে। তিনি বলতেছেন যে গাঠুরি এটা দুনিয়ার ফল না, আমি যে সকাল বেলায় আল্লাহর রাস্তায় আমি যে একটা ওই সেই ফল আমি সদকা করে দিচ্ছি, আমার নবীর দরবারে স্বয়ং আল্লাহ 10টা আমার নিকট পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আপনি একদিকে হাত বাড়াইলে আল্লাহ 10 হাত আপনার দিকে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যখন আমার ভাইরা হাইটা হাইটা আমার আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে এইভাবে আপনি যখন 1 কদম বাড়েন, আমার আল্লাহ আপনার দিকে আমার ভাইরা 1 কদম বাড়ায়। আপনি যখন 1 কদম আল্লাহর দিকে বাড়ায়া দেন, আমার আল্লাহ আপনার দিকে দৌড়াইয়া রহমতের কোলে আল্লাহ জড়াইয়া লয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এই মুহূর্তের দেরি নাই। আলী বলে ভাই আমার আল্লাহ যদি আমার নবীর দরবারে জান্নাতি ফল দেয় তাইলে 10টা দিছে, কারণ আমি একটা দান করছি আল্লাহর রাস্তায়, আমার দিলে আল্লাহ 10টা দিবে, 9টা কেন? কয় যা দিছে তাই দিছি। কয় না, এই কথার উপরে আমার ঈমান আসতে পারে না। সুবহানাল্লাহ। কোন ভাই যা দিছে তাই দাও। 1 বার 2 বার 3 বারের সময় ওই সেই সালমান ফার্সি কোমরে থাইকা আরেকটা ফল বের কইরা কয় নে, আসলে দেখলাম তোমার ঈমানটা কেমন পাকা পোক্ত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সে আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাইলে দানের দ্বারা কোনোদিনও